হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো মারুকে নিয়ে বলতে এসেছি। তো মারুকে নিয়ে তো অবশ্যই বলবো। আগে আমি দুটো কথা বলি, ঠিক আছে? বর্তমান পরিস্থিতি আমাদের এইটুকু কন্ট্রোভার্সিয়াল জোনে যা হচ্ছে সেটা সম্পর্কে তোমরা আমার থেকে ভালোভাবে অবগত। আমি বহু পরে জেনেছি এবং আজকে আমি দুটো কথা বলবো, বেশি কথা বলবো না। আগের দিনও দুটো কথা বলেছি, আজকেও দুটো কথা বলবো। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি তো রক্তে মিশে রয়েছে না। 4 বছর, মুখের কথা নয়, 4 বছর ধরে কন্ট্রোভার্সি করছি, দাপিয়ে কন্ট্রোভার্সি করেছি। তো সেখানটায় রক্তের মধ্যে মিশে যাওয়া বড্ড স্বাভাবিক। আর সেখান থেকে ও বেরিয়ে আসা, পুরোপুরি বেরিয়ে আসতে সময় লাগবে। হ্যাঁ, বেরিয়ে আসার জন্য পুরোপুরি নিজের উপরে ফোর্স চালানো শুরু করে দিয়েছি। আর তার নমুনা কিন্তু তোমরা আমার ভিডিও সংখ্যায় দেখতে পাও, বা ভিডিও করলে পরেও সেখানটায় যে আমার যে কথা বলার ধরন বা টপিক চুজ করার বিষয়টা নিয়ে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, শুধু এবার এখান থেকে সরবে। হ্যাঁ, আমি পুরোপুরি হয়তো বিলুপ্ত হয়ে যাব না কন্ট্রোভার্সিয়াল জগৎ থেকে, বাট যেরকমটা আমাকে দেখতে পাচ্ছ সেরকমটাই আমি এখন থাকার চেষ্টা করব। আর এটা এখন চেষ্টা করছি না, এটা এখন হয়ে যাচ্ছে। আমরা না, আমাদের যে স্বতঃস্ফূর্ত যে ভাব, সেটা কিন্তু কোনো সময় আমরা চাপা দিয়ে রাখতে পারি না। আগে যেমন আমি বলতাম, কষ্টের থেকে বলতাম, অনেক সাফার করার পর বলতাম আমি আর ভিডিও করব না, আমি আর ভিডিও করব না, কান্নাকাটি করতাম। সেটাকে মানুষের নাটক বলতো, কিন্তু সত্যি সত্যিই তখন বলতাম। কেউ কান্নার নাটক করে করতে পারে কিনা আমার জানা নেই। তো তখনও কিন্তু আমি বলতাম যে আমি দূর কন্ট্রোভার্সি করবো না, কিন্তু তারপরেও আমি চলে আসতাম, নিজেকে নিয়ে চলে আসতাম। ওটা স্বতঃস্ফূর্ততা ছিল আমার, ঠিক আছে? তো কিন্তু এখন কিন্তু সেই স্বতঃস্ফূর্তভাবেই আমি চুপ করে রয়েছি। আমার বলার আছে অনেক কিছু, আমার মানে দেখছি আমি কম, কিন্তু যতটুকু দেখছি তা নিয়ে কিন্তু দিব্য ভালো মতন আমি কন্ট্রোভার্সি করতে পারি বর্তমানে যা চলছে। কিন্তু আমার সেই ভেতর থেকে যে স্বতঃস্ফূর্ততাটা, সেটা আসছে না, সেটা কোনো না মানে তারও না, সেটা হারিয়ে গেছে। আর এটা হারিয়ে যাওয়া ভালো, ঠিক আছে? তো যাই হোক, এই বর্তমানে যা চলছে সেটা হচ্ছে জাস্ট দিদির পরকীয়াকে সাপোর্ট করা নিয়ে 63 বুড়ির বিষয়টা নিয়ে 49-এর কোনো ভিউয়ার্সকে এই সম্পর্কিত তথ্য তুলে দেওয়া, এই বিষয়টা। এইবার খবর আসছে, শুনছি যে সবাই নাকি বলির পাঠা হিসেবে বলির কাঠগড়ায় দাঁড় করিয়েছে কাকে? 49-কে। তো যেহেতু ও বলে দিয়েছে, তার জন্য ওকে বলির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমি বরাবর, তোমরা আমাকে দেখেছো, তোমরা সুতপাকে এই হিসাবেই জানো যে চেনো, যে আমাকে নিয়ে যে যত খারাপ কথা বলুক না কেন, সত্যি যেটা আমি সেটাই বলি। সেই সত্যিটা বলতে গিয়ে যে আমাকে নিয়ে চরম থেকে চরম খারাপ কথা বলেছে, ভিডিও করেছে, আমাকে আমার ক্ষতি করার চেষ্টা করেছে, সেই সত্যিটা যদি তার ভালো দিকটা হয়, সেটাও আমি বলতে পিছপা হই না। আমার কোনো জায়গা থেকে ঠোঁট কাঁপে না বলতে। তো আজকেও আমি সেই নিয়েই দুটো কথা বলবো। কর্মা এত তাড়াতাড়ি মানুষকে ফল দেয় এই ইউটিউবে দেখছি। বাস্তব জীবনে ফল দিতে ভগবানের অনেক দেরি হয়, বাট এই ইউটিউবে ঝমাঝম ফল দেয়, ঝমাঝম কর্মফল দেয়। আর যারা এখনো পায়নি তাদেরটা একেবারে কড়ায় গন্ডায় ভগবান দেবে, কড়ায় গন্ডায় ভগবান মিটিয়ে দেবে। যারা এখন পাচ্ছে না, ভাবছে এই তো আমি তো বলছি, আমি তো বেঁচে গেছি, না, এখানে কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। আর যদি কেউ ছাড় পেয়েও যায়, ভগবান তাকে ছাড়বে না। তো যাই হোক, স্পেশাল মানুষেরটা ভগবান আবার বসে আছে, ভগবান বসে আছে স্পেশাল মানুষের জন্য, দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য, ফল দেওয়ার জন্য। এইবার প্রত্যেকে বলছে যে 49 মিথ্যে কথা বলেছে, 49 হটকারিতা করেছে, 49-এর এরকমটা করা উচিত ছিল না। কেমন লাগছে 49? 49 তোর কেমন ঠিক লাগছে? যদি কথা থাকতো, আগের মতন যদি কথা থাকতো, তাহলে হয়তো জিজ্ঞাসা করতাম, কিরে কেমন আছিস, কেমন লাগছে, দেখ কেমন লাগে। এটা এখন বলছি, দেখ কেমন লাগে। এটা হচ্ছে ফাজলামো মারা কথা। আমি 1000% বিশ্বাস করি যে 49 যেই কথাগুলো 63 বুড়ি সম্পর্কে বলেছে বা জাস্ট দিদি সম্পর্কে বলেছে, 1000% সত্যি কথা, 1000% সত্যি কথা। হ্যাঁ, এবার কিসের থেকে বলেছে সেটা হচ্ছে, ওর একটুখানি হার্ট হয়েছিল, যেহেতু প্রায়োরিটিটা পায়নি। 49-কে ওভার করে, হ্যাঁ, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেছে, এক্ষেত্রে ঘোড়া হচ্ছে 49-কে ডিঙিয়ে 63 বুড়ির কাছে গেছে কি 49 তেলে বেগুনে জ্বলে উঠেছে। তো সেই জ্বলা থেকে সেই গুপ্ত রহস্য এক ভিউয়ার্সকে বলে দিয়েছিল কে? 49।
দেখো আমরা যতই বলি না কেন আমরা ভীষণ ম্যাচিওর, এই তুই ম্যাচিওর, এই তুই ছেলে মানুষের আচরণ করিস, তুই বাচ্চাদের মতন করিস। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে সবার মধ্যেই কোথাও না কোথাও ওই ইমোশনের বশবর্তী হয়ে, সেই ইমোশনের মধ্যে রাগ আছে, ভালোবাসা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সমস্ত কিছু আছে। এই আবেগের কাছে না আমাদের ম্যাচিউরিটি হেরে যায়। তো 49ও এরকম একটা ইনম্যাচিউরিটি দেখিয়ে ফেলেছে। সেটা হচ্ছে ওই 63 বুড়ির উপরে রাগ করে কোনো এক ভিউয়ার্সকে গুপ্ত খবর বলে দিয়েছে। বুঝতে পারেনি 49, বুঝতে পারেনি যে পরবর্তীকালে আবার সব কিছু ঠিক হয়ে যাবে আর এরকমভাবে একটা জিনিস বেরিয়ে আসতে পারে, বুঝতে পারেনি 49। এইবার কি আর করবে, কি আর করবে, কারণ 49-এরও অনেক কিছু 63 বুড়ি জানে বা জাস্ট দিদি জানে। সেই কারণের জন্যই 49 এখন মাথা পেতে মেনে নিয়েছে যে ও মিথ্যে কথা বলেছে। বাট আমি গলা জলে দাঁড়িয়েও যদি 49 বলে যে আমি মিথ্যে কথা বলেছি গুপ্তি বুড়ির সম্পর্কে বা 63 বুড়ির সম্পর্কে, আমি বিশ্বাস করি না। ও সত্যি কথা বলেছে, ও যেই কথাটা বলেছে সেটা সত্যি কথা বলেছে, 1000% সত্যি কথা বলেছে। এখন কোনো উপায় নেই, ওকে বলির বাঁকড়া হতে হবে। আমার শুধু হাসি পাচ্ছে এটা দেখে যে কি জাস্ট দিদি, কি 63 বুড়ি, এরা সবাই মিলে 49কে বলছে হটকারী সিদ্ধান্ত, নোংরা, কে নাকি কমেন্ট করেছে, সেই কমেন্টটাকে নাকি 63 বুড়ি ইয়ে করেছে, কি যেন বলে, আমি 63 বুড়িকে বিশ্বাস করো আমার ভয় লাগে, ঘৃণা লাগে, এই দুটোই লাগে। মানে দেখে ঘৃণা লাগে আর দেখেই ভয় লাগে। কীরকম করে, এক তো ওই রকম মুখ, ভয়ঙ্কর চেহারা, আমি যাই হোক ভগবানের সৃষ্টি, কিন্তু সেই চেহারাটা নিয়ে যখন এরকম এরকম করে না, বিষাক্ত লাগে আমার কাছে, মারাত্মক বিষাক্ত লাগে। সেই কারণে আমি দেখতে যাই না, এটা আমার পার্সোনাল চয়েস। সে কারণে সে কি বললো না বললো আমি জানিও না। আর আমি সবসময় বারণ করি সবারটা পাঠাও, এই 63 বুড়িরটা পাঠাবা না, অসহ্যকর, ঠিক আছে? তো এইবার সেই 63 বুড়ি নাকি কোনো একটা কমেন্ট পিন করেছে যেটা নাকি 49-এর একেবারে বিরুদ্ধে এবং নেগেটিভ। তো সেইটাকে আবার পিন করেছে, লাভ রিয়াক্টও দিয়েছে। ये तो होना ही था, ये होना ही था, এটা হওয়ারই ছিল। 49 আর আমার কিছু পার্সোনাল বিষয় ছিল ফোনে সীমাবদ্ধ, সেটাকে নিয়ে আমি বলেছিলাম যে, আর আমি এটা বুঝতেও পেরেছিলাম যে 63 বুড়ি কোনো সময়ই চায় না 49 এগিয়ে যাক। আর এই এগিয়ে যাওয়া শুধুমাত্র ভিউজের ক্ষেত্রে নয়, অন ক্যামেরা নয়, অফ ক্যামেরাতেও 49 এগিয়ে যাক 63 বুড়ি কোনোদিন চাইবে না, কোনোদিন চাইবে না, সেখানটায় ভাঙচি দেবেই। আর সেই ফাঁদে বারবার 49 পড়েছে আর পড়বেও, উপায় নেই, রাস্তা নেই বেরিয়ে যাওয়ার, রাস্তা নেই এখান থেকে বেরিয়ে যাওয়ার। তো এটাই আমি বলবো যে আমাকেও এক সময় বলেছিল কাঁধ দিতে গেছিলি না, বারোয়ারি কাঁধ, কেউ বলেছিল না, এই 49 বলেছিল বারোয়ারি কাঁধ। তুইও তোর কাঁধটা দুইজনকে দিয়ে, জাস দিদি আর 63 বুড়ি, দুই কাঁধ একেবারে ভেঙে দিল রে, দুই কাঁধ ভেঙে দিল। আমি বুঝি তোর কষ্টটা, আমি বুঝি। ওই যে গলা আটকে আটকে তোকে অভিনেত্রী বলেছে, সুচিত্রা সেন বলেছে, আমি মনে করি না তুই নাটক করেছিস, ওটা তোর কষ্ট হয়েছে। সেম কষ্ট আমারও হয়েছিল যখন কিনা ওই ব্যারাকপুরের আমার বান্ধবী, আমার সোকল্ড বান্ধবী যখন শ্যামনগরে যাওয়ার বিষয়টা, মানে কি বলবো, শ্যামনগরে আমাকে নিয়ে গিয়ে তারপরে আমার বিরুদ্ধে কথা বলেছিল, সেম কষ্ট হয়েছিল 49, সেম কষ্ট হয়েছিল। তাই তোর কষ্টটা আমি বুঝি। এখানে আমি কাউকে না সাপোর্ট করতে এসেছি, না কাউকে দোষ দিতে এসেছি। এখানে কে ঠিক কে ভুল আমি শুধু সেইটুকু বলে গেলাম। এখানে সাপোর্ট কেউ ডিজার্ভ করে না, ঠিক আছে? এখানে কেউ সাপোর্ট ডিজার্ভ করে না, ইনক্লুডিং মি। আমরা কেউ সাপোর্ট ডিজার্ভ করি না, আমরা ক্রিয়েটার, ঠিক আছে? অন ক্যামেরা আমরা ক্রিয়েটার, তাই সাপোর্টের কিছু নেই, কোনটা ঠিক কোনটা ভুল। এই যে 49কে সবাই বলছে মিথ্যা কথা বলেছে, না ও মিথ্যা কথা বলেনি, ও সত্যি কথা বলেছে। চলো এবার আমি আমার মেন কন্টেন্টে ঢুকে যাই। এত কিছু হচ্ছে সেইটা নিয়ে দুটো বক্তব্য রাখলাম। আমার বক্তব্য তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, ঠিক আছে? এইবার চলে আসি আমার মারু, নতুন বউ। ট্যাগলাইন খুব পছন্দ, তাই না মারুর আমার ট্যাগলাইন মারাত্মক পছন্দ। সেই কারণে ও এমন এক একটা মাঝে মধ্যে ভিডিওতে ও অথবা ওর বর করে যেটাকে নিয়ে ওরা জানে এই তো আজকে এইভাবে বলি, আজকে এটাকে নিয়ে ট্যাগলাইন হবে, তাই না? আজকে ট্যাগলাইন কি, আমি তোমার নতুন
বউ, ও বাবা তুমি নতুন বউ, তুমি নতুন বউ, আচ্ছা ঠিক আছে তুমি নতুন বউ, কিন্তু নতুন বউয়ের কানে নাই, গলার নাই, কিচ্ছু নাই, হাতে নাই, কোনো জায়গায় একটা সোনার চিহ্ন নাই। এইরকম নতুন বউ আমরা কোনোখানে দেখি নাই। হ্যাঁ, একেবারে না খেতে পাওয়া ঘরের হয়, তাহলে তার ক্ষেত্রে মানা যায়, তারপরেও তার কাছে একটা না একটা সোনার জিনিস থাকবেই, তার অঙ্গে থাকবেই। আমরা তো তোর গায়ে কোনো রকম কোনো সোনার জিনিস দেখতে পাই না, তাহলে তুই কোন জায়গা থেকে নতুন বউ হলি? কোন জায়গা থেকে নতুন বউ হলি? তোর কানে একটা সোনার কানের দুল নেই, তোর গলায় একটা সোনার চেন নেই, তোর হাতে একটা সোনার চুড়ি নেই, তুই কোন জায়গা থেকে নতুন বউ? এইদিকে তোরা ভাড়া থাকছিস, তোরা গাদা গাদা খাচ্ছিস, তারপরে তোরা ওয়াশিং মেশিন কিনেছিস, ইন্ডাকশান আছে, সব কিছু আছে, প্রায় সব কিছু আছে, অথচ নতুন বউয়ের কোনো চিহ্ন তোমার কাছে নেই। হ্যাঁ, শাখা সিঁদুর হচ্ছে এও স্ত্রীর প্রধান গয়না, ঠিক আছে, প্রধান গয়না, কিন্তু তারপরেও আমরা শুধু শাখা সিঁদুরে তো ক্ষান্ত থাকি না, আমাদের সোনার কানের দুল চাই, সোনার গলার চেন চাই, সব কিছু সোনা 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 চাই। ডায়মন্ড হলে তো কোনো কথাই নাই, কিন্তু চাই তো। তোর গায়ে সোনার স্পর্শ মাত্র নাই, চিহ্ন মাত্র নাই, তাহলে তুই কি হিসাবে নতুন বউ বলে দাবি করিস? আর নতুন বউরা কখনো লাইভ অন করে ওইভাবে ঝগড়া করে না, গা 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 করে ঝগড়া করে না। তুই যেমন ঝগড়া করেছিলিস, মনে আছে? তোর বর হঠাৎ করে লাইভ অন করেছিল, যদিও বা ওটা প্রি প্ল্যান ছিল, তারপরেও কিরকমভাবে ঝগড়া করেছিল অসভ্যের মতন। নতুন বউরা কোনো সময় ওইভাবে ঝগড়া করে না। হ্যাঁ, কিছু বছর পুরানো হয়ে যায়, তারপরে একেবারে আঁচল কোমরে গুজ্জা নিয়ে তারপরে এরকম করতে পারে, কিন্তু নতুন বউরা কখনো ওরকম করে না। বুঝতে পেরেছো? নতুন বউ হয়েছে। আচ্ছা, এবার রেডি হয়ে গেছে। আমি বলি কি, মারু চেহারা তো ভারী, একটু দৃষ্টির বিষয়টা দেখিস, মানে ভিডিও যখন এডিট করিস তখন তো দেখিস কোথা থেকে কি বেরিয়ে যাচ্ছে, একটুখানি দেখিস, চেহারা ভারী তো, তার জন্য একটুখানি সাবলীলভাবে চলাফেরা করিস, তাহলে দেখবি ভালো লাগবে। আর এবার যদি ভাবিস বেরোচ্ছে বেরোক, দেখা যাচ্ছে দেখা যাক, তাহলে কিছু বলার নাই, বুঝলি? তাহলে কিছু বলার নাই। তোর থেকেও বহুত মোটা মোটা, বহুত মোটা মোটা আরও চেহারা ভারীওয়ালা মানুষজনও ক্যামেরার সামনে আসে। এবার তারা যদি চায় দেখাবো তাহলে দেখায়, আর তারা যদি চায় না ঢেকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভদ্রভাবে আসবো, তাহলে তারা সেইভাবেই আসে। কিন্তু তোর চেহারা মিডিয়াম, তোর হাইট অনুযায়ী, হ্যাঁ, সেই হিসাবে বলছি, হ্যাঁ তোর চেহারা ভারী, তো সেই হিসাবে ঠিক মতন আচার আচরণ করতে হয়। এইভাবে হঠাৎ করে হাত উঠিয়ে দিচ্ছিস, ক্লিভেজ বেরিয়ে যাচ্ছে, দেখতে বাজে লাগে। যতই তুই ঢাকার চেষ্টা করিস, তুই তো ওইভাবেই দাঁড়িয়ে আছিস, ওই পার্টটুকু তুই ওই জায়গাটাতে তুই হেজি করে দিলেই পারতিস না, তোর মানে বেরিয়ে যাচ্ছে, সেইটুকু তোর দেখাতেই হবে। তুই জানিস ওইভাবে হাত রাখলে পরে তোর বেরিয়ে যাবে, তারপরেও তুই দেখাবি, তাই না? এগুলো দৃষ্টি কটু লাগে, বুঝতে পেরেছিস? যারা কিনা স্বইচ্ছায় দেখায় তাদের বিষয়ে আলাদা। আচ্ছা, এইবার আমরা কি শুনতে পেলাম? যে এতদিন পরে বেবিকে রাখতে যাচ্ছে, 20 দিন ছিল, 20 দিন মারুর কাছে ছিল, তো হঠাৎ করে 1 মাসই রাখতিস, আর 10 দিন রেখে দিলেই তো 1 মাস হয়ে যেত। 20 দিনের মাথায় কেন দিয়ে আসছিস? ও ভাসিয়েছে, তাই ভাসিয়েছে, তার জন্য ম্যাট্রেস ধরে উঁচু করে রেখেছে। কি হয়েছে? বাচ্চাটা হিসু করে দিয়েছে, টয়লেট করে দিয়েছে, বিছানায় টয়লেট করে দিয়েছে। ব্যাস, কি টয়লেট করে দিয়েছে! তোর ঘোড়ার মেয়াদ শেষ, তোর এখানের সব কিছু শেষ, এবার চল ফোট, চল ফোট, চল দিয়ে আসি। একদিন হিসু করেছে, নতবা তোমরা ভাবো বলতো যে এই তো আগামীকাল ওকে বাড়িতে দিয়ে আসবো, আগামীকাল ওকে বাড়িতে দিয়ে আসবো, বা 2 দিন আর থাকবে, তারপরে ওকে নিয়ে বাড়িতে দিয়ে আসবো, কারণ মেয়েটা তো যেতে চায়নি, মেয়েটা তো যেতে চায়নি। তাহলে কিসের জন্য যেদিন ভাসিয়েছে তার পরের দিনই মেয়েটাকে দিয়ে আসতে হলো, বাচ্চাটাকে দিয়ে আসতে হলো? কাকিমণির ভালোবাসা পিঁপড়ের ডিমে ঠাসা, পিঁপড়ের ডিমে ঠাসা। চি 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 মারু, চি 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 চি, শুধুমাত্র হিসু করে দিয়েছে বলে তুই বেবিকে ধরে বাপের বাড়িতে আবার দিয়ে আসলি? বাপের বাড়ি ওটা তো হচ্ছে তোমার বেবির বাপের বাড়ি, তো ধরে একেবারে বাপের বাড়িতে দিয়ে আসলি? কই আমাদেরকে তো দেখালি না যে বেবি বলছে যে আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে দিয়ে আসো কাকিমণি, আমাকে বাড়িতে দিয়ে আসো। হ্যাঁ, একদিন হিসু করে দিয়েছে, ব্যাস কাকিমণির ভালোবাসা একেবারে ওই হিসুর মধ্যে দিয়ে বয়ে চলে গেছে, বুঝতে পেরেছো? বেবি বেবি একবার হিসু করেছে বিছানায়, ব্যাস কাকিমণির ভালোবাসা বেবির হিসুতে ভেসে চলে গেছে।
নতুন বউ। তো যাই হোক, যে সেই লাইভটা করছিল মনে আছে, যখন কিনা এই বেবি বমি করে দিয়েছিল, গা গোলাচ্ছে বলে গক করে বমি করে দিয়েছে, আসেই মারু একবার বেবির বমির দিকে তাকাচ্ছে, একবার ওর বরের দিকে তাকাচ্ছে। আমার খাটের মধ্যে বমি করে দিয়েছে। হ্যাঁ, তো সেই পরিষ্কার করতে, কারণ বমিতে তো আর অতটাও ভিজবে না, কিন্তু হিসু করেছে, পুরো ভিজে গেছে, তাই ম্যাট্রেসটাকে তুলে দাঁড় করিয়ে দিয়েছে। আর বলছে নে এবার চল, অনেক হয়েছে, হেগেছিস, মুতেছিস, এইবার চল, বমি করেছিস, এইবার চল বাড়িতে আসি। তা যাই হোক, এবার রেডি সেডি হয়ে গেছে। তা বলি কি মারু, ওই যে গোলাপি ব্যাগটাকে যে কোলে করে নিয়ে যাচ্ছিলি, ওই গোলাপি ব্যাগটা কার রে? ওই গোলাপি ব্যাগটা কার? গোলাপি ব্যাগটা কে দিল তারে, ও মারু বল না। মন্দিরা না? হ্যাঁ, ওই গোলাপি ব্যাগটাকে তো ফেলে দিতে পারিসনি। মারু, মন্দিরার দেওয়া সোয়েটার ফেলে দিলি, বা কোথাও সরিয়ে রেখেছিস, যাই হোক ব্যবহার করছিস না। এদিকে ভিখারির মতন বলে বেরিয়েছিস আমার সোয়েটার নেই, আমার তো কোনো সোয়েটার নেই, আমার তো কোনো সোয়েটার নেই, আমার তো ভালো শীত বস্ত্র নেই। মন্দিরা তোকে একটা সোয়েটার দিয়ে রেখেছিল, সেটা তুই ব্যবহার করলি না, এদিকে মন্দিরার দেওয়া ব্যাগটা ঠিক ব্যবহার করলি, তাই না? গোলাপি ব্যাগটা মন্দিরা দিয়েছিল, তাই না? শোনো 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 বন্ধুরা, ওই গোলাপি ব্যাগটা মারু যেটা নিয়ে কালকে বেরিয়েছিল কালকের ভিডিওতে, সেটা কিন্তু মন্দিরা ওকে দিয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার সৌর বাড়িতে চলে এসেছে। এইবার ওই ওর শাশুড়ি মা, কাকিমণি কি যত্ন করিছে, কি যত্ন করিছে, তুমি তো আসতেই চাচ্ছিলে না। হ্যাঁ, তোমরাও যদি এরকম, মানে আপনারাও যদি এরকম বাচ্চাদেরকে এরকম খটর 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 করে করে হরলিক্স চেটে চেটে খাওয়াতেন, তাহলে কাকিমণির বাড়িতে গিয়ে এতদিন পড়ে থাকতে হতো না। আপনারাও যদি ওই বাচ্চাটাকে একটুখানি কথায় কথায় ডিম টোস্ট, হেভি এরকম জিনিস খাওয়াতেন, তাহলে ওইভাবে কাকিমণির বাড়িতে গিয়ে পড়ে থাকতে হতো না। এখানে তো কোনো যত্ন পায়নি কো, এখানে তো খ্যাতি পায়নি কো, সেই কারণের জন্যই ওই কাকিমণির খটর খটর করে হরলিক্স খাওয়ানো হেভি লেগেছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এবার কাকিমণির এমন যত্ন করেছে, কাকিমণির যত্নের ঠেলায় ওই বাচ্চা হাগু মানে পটি, তারপরে বমি সব করেছে। তারপরে আবার লাস্টের দিন মুতে ভাসাইয়াও দিছে, তারপরে আর রাখে নাই, নে চল, অনেক হয়েছে, অনেক কন্টেন্ট বানাইছি, এখন আর ভিউজ হচ্ছে না, এখন আর বেবির মুখ বিক্রি করেও ভিউজ হচ্ছে না, ফালতু ফালতু বেকার কি ঝামেলা, চলো দিয়ে আসি। হ্যাঁ, নিয়ে দিয়ে আসলো, ঠিক আছে। আচ্ছা, এইবার বেরোনোর সময় বলল যে ওদিকে শাশুড়ি মা রান্না করছে, চলো দেখা করে আসি। তো নিজেই মনে হয় দেখা করে এসেছে, আমাদের আর দেখায়নি, তো সেই কারণেই বললাম। তো বেরিয়ে গেল। শাশুড়ি শ্বশুর বাড়িতে এলি, শাশুড়ি রান্না করছে, এদিকে না খেয়েই চলে গেলি, এটা কেমন? এটা কেমন? এটা কেমন? এটা দৃষ্টিকটু মারু, এটা দৃষ্টিকটু। যে তুই শ্বশুর বাড়িতে গেলি এতদিন পরে, হ্যাঁ, ভিজিটর বৌমা, তুই তো ভিজিটর বৌমা, তো গেলি ভিজিট করতে গেলি, অথচ কিচ্ছু খেলি না, না খেয়েই চলে আসলি। কি রান্না হয়? ওই ছ্যাঁচড়া পোড়া করে রান্না করে, তোর মুখে কি আর সেই খাওয়ার রুজবে? বল, সেই খাওয়ার রুজবে না তোর মুখে, সেই কারণে তুই খাবিও না। আচ্ছা, এইবার একটা মানে কি বলবো, একটুখানি সিরিয়াস টপিক বলি, সেটা হচ্ছে তোমরা এই জিনিসটা খেয়াল করেছো নিশ্চয়ই, যে মারুর শ্বশুর বাড়ির লোকেরা ওকে ওর প্রথম অক্ষর যে ময়াকার, সেটা কিন্তু ডাকে না, সেটা কিন্তু ডাকে না, পরের দুটো অক্ষর ও রিয়া, ও রিয়া, রিয়া ও রিয়া, এইটা ডাকে, বুঝতে পেরেছো? কেন বলো, কেন এই শর্ট ফর্ম ডাকে? মারুর নামের শর্ট ফর্ম কেন ধরে ডাকা হয়? মারুর নামের ফুল নেম কেন ধরে ডাকা হয় না? এটা কি তোমরা বলতে পারবে কেন? কারণ মারুর যে পুরো নামটা রয়েছে, ভালো নাম যে রয়েছে মারুর পুরো নাম, সেটা মুসলিম, সেটা ইসলাম নাম, মুসলিম নাম, ঠিক আছে? আর এটা আমি 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 তো বলবো এটা মুসলিমের থেকে বেশি খ্রিস্টান নাম লাগে, আমার খ্রিস্টান নাম লাগে, ঠিক আছে? তো সেই কারণের জন্যই কিন্তু মারুর শ্বশুরবাড়ির লোকজন ওই ময়াকার বাদ দিয়ে দিয়েছে, মাকে বাদ দিয়ে দিয়েছে, নামের থেকেও জীবন থেকেও। কিরে মারু, ঠিক বললাম কি না? হ্যাঁ, মারুর জীবন থেকে মা নামটা
তার নামের থেকেও বাদ দিয়ে দিয়েছে, আর হয়তো জীবন থেকেও বাদ দিয়ে দিয়েছে। আই এম নট শিওর অ্যাবাউট ইট। আমি এই সম্পর্কে একেবারে মানে শিওর নই, তবুও যেটা যতটুকু জানি সেই হিসেবেই বললাম। তো ওই হিন্দু ধর্মে যেহেতু এসেছো তুমি, তোমার নামটাকেও চেঞ্জ করা হয়ে গেল, মুখে মুখে তো চেঞ্জ করা হয়ে গেল। আমি তো প্রথম দিন বুঝতেই পারছিলাম না কার কথা বলছে, তারপরে না বুঝতে পারলাম। আচ্ছা, বাড়ি আসার পরে আবার ওরা বেরিয়ে পড়লো কোথায়? আবার ওরা বেরিয়ে পড়লো ছোট্ট কালিমা দর্শন করার জন্য। আচ্ছা, এবার যাচ্ছে 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 দাঁড়িয়ে গেছে, কোনো রকম কোনো বসার জায়গা পায়নি। শুরুতেই তো তোর লেডিসে ওঠা উচিত ছিল, নতুন বউ, তোর তো শুরুতেই লেডিসে ওঠা উচিত ছিল। তুই জেনারেলে জায়গা পাবি ওই সময়টাতে, অফিস থেকে ফেরার টাইম সবার। আচ্ছা, তারপরে এই আমাদেরকে কালিমা দর্শন করালো, দেখলাম খুব সুন্দর বাচ্চা কালী। এবার ওর বর বলছে, ওর বর তো সব সময় ওভার স্মার্ট সাজার জন্য চলে আসে, ক্যামেরা ধরে রেডিই থাকে। ও এখন তো মনেই হয় না মারুর চ্যানেল ওটা, এখন তো মনে হয় ওর বরের চ্যানেল। ও দর্শনার্থী, ওর শুধু নিজেকে দেখায়, এত পটর 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 করে। তো বলছে দেখো কতখানি ওভার স্মার্ট সাজার ইচ্ছা। বলছে অনেকেই আছে যারা কিনা এই মা কালী যে মন্দিরটা, সেখানটায় আসার সঠিক দূরত্ব মানে ঠিকভাবে বলে না। ইডিয়ট, তুই একটা ইডিয়ট, বুঝতে পেরেছিস? তোর কোনো আইডিয়া আছে? যারা ট্রাভেল ব্লগ করে, বিভিন্ন দর্শনীয় জায়গা যারা ভিডিওর মাধ্যমে তুলে ধরে, তারা ইচ অ্যান্ড এভরিথিং ইনক্লুডিং ভাড়া, ইনক্লুডিং রেন্ট, সব কিছু বলে দেয়। তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, দুদিন হয়েছে ক্যামেরা ধরেছিস, নিজেকে বহুত বড় বাটপার মনে করিস, তাই না? যে তুই বহুত বড় বাটপার, তুই বলছিস কেউ দেখায় না সেইভাবে। আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম, তুমি একটা বড় ঝানু বাটপার, বুঝতে পেরেছো? তুমি ঝানু বাটপার, তুমি নিজেকে বহুত বড় বাটপার মনে করো, অ্যাকচুয়ালি তুমি বাটপার, ঝানু বাটপার। আর এই বাটপারটা আমি ব্যঙ্গার্থকভাবে ব্যবহার করলাম। তো যাই হোক, এই বাটপার সম্পর্কে একটা কথা দর্শক বলেছিল কমেন্ট বক্সে। ওদের আগের দিন কমেন্ট বক্সে তো মারুকে জাস্ট ধুইয়ে দিয়েছে, নতুন বউকে জাস্ট ধুয়ে দিয়েছে। আর সেই এমন ধুয়েছে, সেই ধোয়ার ঠেলায় আর বেবির হিসুর ঠেলায় মারুর হুশ ফিরেছে, মারু বাচ্চাকে নিয়ে একেবারে দিয়ে এসেছে। তা এইবার একজনকে বলতে দেখেছি যে তোমার বর এত ডিউটি কামাই করে কেন? আজকে না যায়নি, আজকে গেছেই চলে এসছে, এত কেন কামাই করে? তাহলে কি করে চলবে? যেই দোকানে বিক্রি বাট্টাই নেই, যেই দোকান আজ পর্যন্ত দেখাতেই পারলো না মারু, সেই দোকানে যাওয়াও যা, না যাওয়াও তা। আর ওই দোকানের একটা ইনকামও এই দিকে আসে না, ওই দোকানের ইনকাম দিয়ে ওর শ্বশুর বাড়ির খরচ চলে, ঠিক আছে? তো সেই কারণের জন্যই ওর বর যাওয়াও যা, না যাওয়াও তা। বোঝাতে পারলাম? কর্মঠ ছেলেরা কোনো সময় ওই গেলাম চলে আসলাম, গেলাম না ঘুরতে বেরিয়ে গেলাম, এরকমটা করে না। যারা কর্মঠ মানুষজন হয় না, তারা উইকেন্ডেও সময় পায় না, ওই সারা সপ্তাহের জমানো কাজ তাদের উইকেন্ডে করতে হয়, ঠিক আছে? বড় বাটপার, কেউ সঠিকভাবে দেয় না। দুদিন হয়েছে ক্যামেরা ধরেছে, নিজেকে বাটপার মনে করে। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।